আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিস রকমারি। আজকে আমি আপনাদের সাথে সামিয়াংয়ের হট চিকেন ফ্লেভারের চিজি রামেন রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিজি রামেনটা দেশি স্টাইলে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি বিফ মেরিনেশনের জন্য দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। আপনারা এখানে গরুর গোশতের বদলে মুরগির মাংসও নিতে পারবেন। এরপর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লবণ, এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার অ্যাড করছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া আর 1 টিস্পুন সয়া সস। এবার মশলা সমেত গরুর গোশতটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রেস্টে রাখলে চলবে। বিফ মেরিনেশন হতে হতে আমরা এবার নুডলসটা সিদ্ধ করে নেব। এই চিজ রামেনের ভেতর দুটো প্যাকেট থাকে, একটি হচ্ছে চিলি সস আর একটি হচ্ছে চিজ। নুডলসটা সিদ্ধ করার জন্য আমি আগেই প্যানে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এবার আমি নুডলসটাকে 1-2 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। নুডলসটা কিন্তু ওভার কুক করা যাবে না। এবার আমি নুডলসটাকে একটি ছাঁকনিতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এবার বিফ ফ্রাই করে নিচ্ছি। এর জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে প্যানে প্রয়োজন মতন তেল দিয়ে বিফগুলোকে হালকা করে ভেজে নিব। একটি সাইড 7-8 মিনিট ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেকটি সাইডও 7-8 মিনিট ভেজে নিতে হবে। আমরা এই বিফটা ওয়েলটান করে ভেজে নিব, কেননা বেশি ভাজা হলে ভেতরে কিন্তু ড্রাই হয়ে যাবে। বিফটা ভাজা হতে থাক, আমরা চলে যাই নুডলস প্রসেসিংয়ে। এর জন্য আমি একটি প্যানে 3 টিস্পুনের মতন তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ আদা রসুন কুচি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 2-3 মিনিটের মতন আদা রসুন আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব। অনেকেই আছেন যারা স্যুপ রামেন খেতে পছন্দ করেন না, তাদের কথা ভেবে আমি রামেনটা এভাবে রেডি করেছি। আপনারা যদি স্যুপ রামেনটা খেতে চান তাহলে এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে। আমি অ্যাড করছি 2 টিস্পুনের মতন সয়া সস। আমি স্যুপ নুডলস রান্না করছি না, বাট আপনারা যদি স্যুপ নুডলস রান্না করেন তারপরও প্রসেসিং কিন্তু সেমই থাকবে। এবার অ্যাড করছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতন চিলি ফ্লেক্স। এবার যে চিলি সসটা নুডলসের সাথে ছিল সেটি আমি অ্যাড করে দিচ্ছি। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে নুডলসটাকে 1-2 মিনিট ভালোভাবে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রামেনটি। কোরিয়ান এই নুডলসটি আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে দেশি যে কোনো নুডলস দিয়েই চিলি সস অ্যাড করে সেম প্রসেসিংয়ে আপনারা এই নুডলসটির স্বাদটা পেতে পারেন। আমার নুডলস রান্না করা হয়ে গেছে। এবার আমি এখানে সেকেন্ড প্যাকেটের চিজ পাউডারটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড আপ করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিজি রামেন। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।